বাদ্যযন্ত্রী, চর্মকার কিংবা নরসুন্দরের মতো পেশাজীবীদের পরিবারের শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। অভিভাবকরা বলছেন, ভবিষ্যতে ভালোর জন্য শিশুদের লেখাপড়া করাতে আগ্রহী তারা। স্কুলে ভর্তি হয়ে ফলও ভালো করছে সুবিধাবঞ্চিত এই শিশুরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বাগমুছা এলাকায় বসবাস করে প্রায় 150 পরিবার। ছোট ছোট ঘরে অবর্ণনীয় কষ্টে জীবনের ঘানি টানতে হয় এসব পরিবারের প্রায় 700 সদস্যের, যাদের মধ্যে প্রায় 350ই শিশু। অধিকাংশ পরিবারের প্রধানরাই চামড়ায় লবণ ছিটানো, জুতা সেলাই, সেলুনে কাজ করা সহ অন্য পেশায় জড়িত। তারা নিজেরা লেখাপড়া না করলেও শিশুদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। পাঠায় কারণ এইখানে তো নিয়মিত কম টাকা পয়সা লাগে না, এর জন্য এখানে বেশিরভাগ মানুষে পাঠায় আর কি। ভালো ওরা জীবনে কিছু অনেক উন্নত করতে পারবে লেখাপড়া নিজে করলে। এখন বাপ মা আগের মতো অসচেতন নাই, এখন অনেক সচেতন হয়েছে, তো স্কুলে পাঠায়। থেকে অনেক বেড়েছে, আগে এরকম ছিল না লেখাপড়ায়। ইদানিং আমরাও চিন্তা করি যে ইদানিং অনেক মানুষের সবার মধ্যে একটা লেখাপড়ার আগ্রহটা অনেক বেশি। পাড়ার সবাই স্কুলে আসে বলে জানিয়েছেন ঋষিপাড়া মন্দির পাঠশালার এই শিক্ষার্থীরা। ম্যাডামরা ভালো মতন পড়ায়, অনেক কিছু করে, আমগুলিয়া সবাই ভর্তি হয়েছে। সবাই ভর্তি হয়েছে? তোমরা কত ভালো না? লেখাপড়া করো না করি। স্কুলে সবাই ভর্তি। স্কুলে সবাই ভর্তি হয়েছে। তোদের স্কুলটা কেমন এখানে? ভালো। সুখ আছে অনেক, আছে শান্তি। ভালো সংবাদ হচ্ছে এই ঋষিপাড়ার প্রত্যেকটা ঘরের সন্তানরা বিদ্যালয়ে যাচ্ছে, তারা লেখাপড়া করছে। তবে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এসব শিশুদের জীবন মানের উন্নয়নে কতটা কি করতে পেরেছে এই রাষ্ট্র, সরকার কিংবা স্থানীয় প্রশাসন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঋষিপাড়া থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। এবারে জানাবো নিটোল টাটা আন্তর্জাতিক